বলবো। তো যাই হোক, ভিডিও যখন প্রথম শুরু করছি তখন গুড মর্নিংই বলি। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 1:30-2 বাজে। আমি যাচ্ছি হচ্ছে এই যে মন্দিরে, কারণ আজকে শ্রাবণের সোমবার, তো ওই জন্য শ্রাবণের সোমবারে যাচ্ছি মন্দিরে। জানি না আমাদের যেখানে শান্তি মন্দির আছে সেটা এখনও খোলা আছে কিনা, বাট আমি যখন বেরোচ্ছিলাম তখন তো খোলাই ছিল। এখন আছে কিনা, এই দরজাটা খোলা থাক, এখন আছে কিনা তো জানি না। তো চলো, এখানে আর বেশি কথা বলবো না, ওখানে গিয়ে দেখা। তো চলে এসেছি হচ্ছে মন্দিরে। তো মন্দিরে আমি দেখতেই পাচ্ছ যে 2-3 জন লাইনে দাঁড়িয়ে আছে। ভাবলাম চটপট করে লাইনে দাঁড়াই। তাই এবারে আমি সবারটা হয়ে যাওয়ার পরেই আমি স্টার্ট করেছিলাম। আর আমি এবার প্রত্যেকবারই নিয়ে যাই, মানে শিবরাত্রিতেও নিয়ে যাই, নর্মাল শ্রাবণের পুজোতেও আমি নিয়ে যাই, যে আলাদা আলাদা করে পঞ্চামৃত যেটা থাকে সেটা হচ্ছে তোমার ঘি, মধু, দুধ, দই, চিনি যা যা থাকে সেগুলোকেই আমি আলাদা আলাদা করে নিয়ে যাই এবং বাবার মাথায় ঢালি। সেগুলো দিয়ে ভালো করে বাবাকে গাটা মুছিয়ে দিই, তারপরে আবার গঙ্গা জল দিয়ে ভালো করে বাবাকে স্নানও করিয়ে দিই। তো সেটাই করাচ্ছিলাম একটা একটা করে। আর ঠাকুরমশাই বাইরে ছিলেন, অপেক্ষা করছিলেন। আমাকে বললো যে তুমি আগে করে নাও, তারপরে আমি এসে করছি। আর জুঁই ফুলের মালা, আকন্দের মালা সব কিছু নিয়ে গেছিলাম। তো সেটাই আর কি বাবাকে ভালো করে স্নান টান করিয়ে সব কিছু মাখিয়ে ঠাকিয়ে করছিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়, রামেশ্বরায় শিব রামেশ্বরায়, হর হর ভোলে নমঃ শিবায়। মাথায় সমস্ত জল টল ঢালা কমপ্লিট হয়ে গেলে এবার আমি খুঁজছিলাম ঠাকুরমশাইকে, যে ঠাকুরমশাই না আসলে আমি অঞ্জলিটা দিতে পারবো না। তো ওই জন্য আমি বললাম যে যাও তুমি গিয়ে ঠাকুরমশাইকে ডেকে আনো। ঠাকুরমশাই আসলেন, এসে তারপরে আমার অঞ্জলি কেন সারাদিন আমি না খেয়েছিলাম, তো অঞ্জলিটা যদি না দিই তাহলে পুজোটাই সম্পূর্ণ হয় না। তো সেই জন্য, আর আমি তো বললামই জুঁই ফুলের মালা নিয়ে গেছিলাম, যেমন শিবের মহাদেবের আর কি ফুল হচ্ছে জুঁই ফুল। তো সেই জন্য জুঁই ফুলের মালা আমি বাবাকে অর্পণ করেছিলাম। তো এইগুলো মালা আর বাকি যা যা ফল টল ছিল সব কিছুই আমি সেগুলো দিয়ে তারপরে বললাম যে যাও ঠাকুরমশাইকে ডেকে আনো। আর ঠাকুরমশাই পাশেই বসেছিল। আমি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়, রামেশ্বরায় শিব রামেশ্বরায়। হচ্ছে বাড়িতে আমার যে বাবা রয়েছে তাকে আমাকে পুজো অর্চনা করতে হবে। তো ওই জন্য আমি তোমাদের দেখিয়ে দিলাম যে বাড়িতে মহাদেবকে সেমভাবেই করেছি। আমার যে মহাদেব আছেন বাড়িতে, আগে গিয়ে মন্দিরে করে এসেছি, তারপর মন্দিরে গেলাম, পুজো দিলাম, সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ছোট্ট একটা ভিডিও করলাম যাতে কিছুক্ষণের কাছে কাজকর্ম পুজো আছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো চলো, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। চলো, হর হর মহাদেব।